প্রিয় দর্শক, আজ আপনাদের সম্মুখে আলোচনা করব সমাজ অধঃপতনের 7 নম্বর পর্ব। এটি একটি গুরুত্বপূর্ণ কারণ, যেটি হচ্ছে সত্য ও ন্যায়ভিত্তিক চিন্তাধারার অনুপস্থিতি। একটি সুস্থ সমাজ তখনই গড়ে ওঠে যখন মানুষের চিন্তা ও সিদ্ধান্তের ভিত্তি হয় সত্য, ন্যায় এবং নৈতিকতা। কিন্তু যখন মানুষ সত্যকে উপেক্ষা করে নিজের স্বার্থ, দল বা আবেগের ভিত্তিতে চিন্তা করতে শুরু করে, তখন সমাজ ধীরে ধীরে অন্ধকারের দিকে এগিয়ে যায়। আজ আমরা প্রায় দেখি, সত্য জানা সত্ত্বেও অনেক মানুষ সেটি স্বীকার করতে চায় না, কারণ সত্য অনেক সময় স্বার্থের বিরুদ্ধে যায়। আর যখন সত্যের পরিবর্তে মিথ্যা ও ভ্রান্ত চিন্তা সমাজে প্রভাব বিস্তার করে, তখন ন্যায় বিচার দুর্বল হয়ে পড়ে। এর ফলে সমাজে জন্ম নেয় অন্যায়, বিভ্রান্তি এবং অবিচার। তার কারণ কি? এই সমস্ত সমস্যার পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে, যেগুলো হচ্ছে: প্রথমত, নৈতিক শিক্ষার অভাব। যখন মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে ওঠে না, তখন সত্য ও ন্যায়ের গুরুত্ব কমে যায়। দ্বিতীয়ত, দলীয় বা গোষ্ঠীগত অন্ধ সমর্থন। অনেক সময় মানুষ সত্যকে নয়, বরং নিজের দল বা গোষ্ঠীর কথাকেই সমর্থন করে। তৃতীয়ত, সচেতনতার অভাব। যখন মানুষ চিন্তা ভাবনা ও বিশ্লেষণ করার অভ্যাস হারিয়ে ফেলে, তখন তারা সহজেই ভ্রান্ত চিন্তার শিকার হয়ে যায়। এই সকল সমস্যার প্রতিকার কি? প্রতিকার নিশ্চয় আছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। নম্বর 1, মানুষকে সত্য গ্রহণ করার সাহস গড়ে তুলতে হবে। দ্বিতীয়ত, সমাজে ন্যায় নৈতিকতার শিক্ষা বিস্তার করতে হবে। তৃতীয়ত, মানুষকে উৎসাহিত করতে হবে যাতে তারা চিন্তা করে, প্রশ্ন করে এবং সত্য যাচাই করে। মনে রাখতে হবে, যে সমাজে সত্যের মূল্য নেই, সেখানে ন্যায় বিচার টিকে থাকতে পারে না। কিন্তু যে সমাজে সত্য ন্যায় প্রতিষ্ঠিত হয়, সেই সমাজই হয়ে ওঠে শান্তিপূর্ণ, শক্তিশালী। তাই আসুন আমরা সবাই মিলে সত্য ন্যায় ভিত্তিক চিন্তাধারা প্রতিষ্ঠা করার জন্য কাজ করি। আজকে এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব সমাজ অধঃপতনের আরও একটি গুরুত্বপূর্ণ কারণ। আপনারা সঙ্গে থাকবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সহযোগিতা করবেন।